বন্ধুরা, আজ শ্রাবণ মাসের শেষ শনিবার। আর এই শেষ শনিবারের ব্রত পালন আমি করব আজকে। আর সেই জন্য পুজো দিতে যাব, তাই বসে পড়েছি আলতা পড়তে। আর এখন বাজে দুপুর 1টা। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আসলে কি জানো তো, সকালবেলা এত তাড়াহুড়ো কাজের মধ্যে আর ক্যামেরা সেরকমভাবে সেট করতে পারিনি। তো সংসারে নানা রকম কাজকর্ম, সেই জন্য পারিনি। তো এখন ভাবলাম এখন থেকেই শুরু করে দিই ব্লগটা। তাই দেখো, এই আলতা পড়া থেকেই শুরু করলাম। তো যাই হোক বন্ধুরা, আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই। নমস্কার, আমি জ্যোৎস্না, হুগলি জেলার পলাশপাই গ্রাম থেকে। আমি এক সাধারণ গৃহবধূ। আর তোমরা যে যেখানেই আছো, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আলতা পড়ছি, মামাম তো আমার পাশে বসে আছে। আর যেগুলো নিচে পড়ে যাচ্ছে জানো, সেগুলো নিয়েও একটু ঘাঁটছে। যাই হোক, আমি তাড়াতাড়ি করে আলতাটা পরে নিচে চলে এলাম, যেহেতু আমাকে রেডি হতে হবে। এদিকে মাম্মাম বসে বসে জানো অনেকক্ষণ ধরে আলতা পড়ছিল, তারপরে ও নিচে গিয়েছিল। তো দেখো, আলতা পরা কমপ্লিট আমার হয়ে গেছে। আর আমি ছাদ থেকে এসে ঠাকুরকে একটু সেবা দিয়ে দিয়েছি। আর সেবা দিয়ে তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি সমস্ত জোগাড় যন্ত্র করে পুজোর। আর যেহেতু সিন্নি বানাবো, আর সেই জন্য আরও অনেক কিছু নিতে হয়েছে। তো দেখো, রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি যাচ্ছি, আর ব্যাগের মধ্যে সব কিছু নিয়েছি। দেখো মাম্মা আর আমি যাচ্ছি পুজো দিতে। এই যে ব্যাগ হাতে, অনেকটাই যেতে হবে হেঁটে হেঁটে। চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। মন্দিরে এসে গেছি, দেখো কত যাচ্ছি। আমি তো একটু পরে এলাম, তো সামনে দিয়ে বসতেই পারিনি, মাঝামাঝি জায়গায় বসে পড়েছি। আর এই দেখো, সবাইকে ফুল দেওয়া হচ্ছে। আর এইদিকে দেখো, এত রোদ বাইরেটা, যে মুখে পুরো রোদ লাগছিল, সেই জন্য মাথাটা একটু চাপা দিয়ে দিলাম। আর ওপরে যেহেতু সেট করা আছে, পাখা চলছে, তো তবু একটু গরম কম আছে, কিন্তু সাইড থেকে তো রোদ আসছে। তো যাই হোক, বাবার ব্রত পালন করে না একটু কষ্টই করলাম, সেই কষ্ট তো কষ্ট নয়। তো যাই হোক, দেখো এই যে ব্রাহ্মণ মশাই বসেছেন, বাবার ব্রত কথা শোনাবেন, বড় বাবার ব্রত কথা শোনাবেন, সেই জন্য। তো ব্রত কথা শোনানোর পর সবার মাথায় ব্রত কথার যে বইটা আছে সেটা ঠেকিয়ে তিনি মন্ত্র করলেন। যত যাত্রী আছে সবার মাথায় এরকম একইভাবে করলেন, কিন্তু আমার যখন করছিলেন, তো তখন তো আমি করতে পারিনি ভিডিওটা, তো আমারটা তোলা হলো না। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের চারিপাশটা একটু ঘুরে দেখিয়ে দিই। আর এই দেখো, খুব চারিপাশটা খুব সুন্দর জানো, এখানে মন্দিরটাও খুব বড়। আর ব্রাহ্মণ মশাই হোম করবেন, সেজন্য হোমের আয়োজন হচ্ছে। তো হোম করা শুরু করে দিয়েছেন, উনি আগুনটা জ্বাললেন। তো যাই হোক দেখো, আর বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা যারা নতুন বন্ধু হয়ে ভিডিওটা দেখছো, তারা একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আসছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, সকালে থেকে না খেয়ে জল পর্যন্ত না গ্রহণ করে শুধুমাত্র সংসারের মানুষগুলোর জন্য শত কষ্ট করতে হয়, কারণ তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তাদের মঙ্গল কামনার জন্য এসব করি। তো জানি না প্রকৃত গৃহবধূ আমি কতটা হতে পেরেছি। সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপরে বাচ্চা সামলানোর পর
পুজোর জোগাড় করে মন্দিরে আসা। সত্যি আমি তো এটা করলাম, তোমরা কারা এরকমভাবে করো একটু জানিও। শুধুমাত্র নিজের জন্য নয়, নিজের কথা একদিন ভাববে একজনই, সে হলো মা। আর সে একদিন মন্দিরে মন্দিরে ঘুরেছে, ব্রত পালন করেছে তার মেয়ের সুস্থ মঙ্গল কামনার জন্য। কিন্তু আজ আমি আমার সংসারের সকলের মঙ্গলের জন্য, স্বামী সন্তানের মঙ্গলের জন্য আমি ঘুরছি মন্দিরে মন্দিরে, উপোস করছি, ব্রত করছি। তো যাই হোক, এই দেখো পুষ্পাঞ্জলি তো হয়ে গেল কথায় কথায়। আর দেখো মন্দিরের ভেতরে আমি ঢুকেছি, এখানে দেখো সকল যাত্রী প্রণাম করছে। পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কথায় কথায় সব কিছু তো শেয়ার করতে পারিনি। আর পুজো করতে হতে হতে তো দেখো মন্দিরের ভেতরে বড় বাবার মূর্তিটা তোমাদের দেখালাম। আর এখানে অনেক রকম ঠাকুর আছে, তার মধ্যে বড় বাবা আছে, সেখানে বড় বাবার জন্য পুজো হয়। আর ওখানে ভেতরটা তোমাদের দেখালাম কত সিন্নি। আর আমি সিন্নি মাখার ভিডিওটা করতে পারিনি সেই সময়, ওইটা দেখানোর খুব ইচ্ছে ছিল। আর দেখো পুজো শেষ হতে প্রায় 7টা সাড়ে 7টা নাগাদ বেজে গিয়েছিলো, বাড়ি আসতে 7:30 নাগাদ বেজে গেছে। আর দেখো এখন অন্ধকার হয়ে গেছে চারিদিকে, কত রাত্রি দেখতে পেয়েছো তো। এই দেখো বাতি আর জ্বালানোও হয়ে গেছে। সেই যে 1-1:30টার সময় বললাম আসছি, তখন থেকে এই এখন 7টা বাজে। এখন আমি বাড়ি যাবো। তো পুজোর ডালা নিয়ে গিয়েছিলাম যে, সে নিয়ে নিয়েছি। আর সিন্নি বানিয়েছিলাম, দেখো টিফিনের মধ্যে আমার সিন্নিটা রয়েছে। আর নিয়ে এবার দেখো বাড়ি এসে গেছি। তো স্নান টান করে ঘরে ঢুকলাম। এই দেখো মামামকে একটু ম্যাগি বানিয়ে দেবো, সেই জন্য জল করতেছি। আর ডলুসোনা দেখো ইউপিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ডলুসোনাকে অনেকক্ষণ রেখে গিয়েছিলাম, যাই হোক ও কাঁদেনি, সরকারি ছিল। তো মাম্মামের জন্য ম্যাগি বানিয়ে ওকে দিয়ে তারপর ডলুসোনাকে খাইয়ে দাইয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। ভাত বসাবো। তো দুপুরের যে ভাতটা ছিল সেটা ঢেলে রেখে দিলাম, আর হাঁড়িটা ধুয়ে আবার রাত্রের জন্য ভাত বসাবো। আর জানো বন্ধুরা, এই রান্নাঘরে এসে আমার একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে। একবার যেন মায়ের বাড়িতে ছিলাম, মানে যখন বিয়ে হয়নি, তখন একবার শিবরাত্রির ব্রত পালন করবো বলেছিলাম বলে, মানে পাড়ার সবাই মেয়েরা তখন করতো, সেই জন্য শখ করে করবো বলেছিলাম। তো মা বলেছিল না করতে হবে না, সারাদিন না খেয়ে থাকবি, কষ্ট হবে। তো মায়েরা তো এরকমই বলো, মেয়েদের কষ্ট সহ্য করতে পারে না, আর না খেয়ে থাকলে তো একদমই সহ্য করতে পারে না। তো সেই হিসেবে বারণ করেছিল। তো আমি তার সত্ত্বেও বায়না করে মানে পুজোর করেছিলাম। তো পুজো দিয়ে আসার পর কি জানো তো, জামা কাপড় পাট করছিলাম একটু। তো মা বলে সারাদিন না খেয়ে না দিয়ে থেকে আবার এসে তুই জামা কাপড় পাট করছিস, যা গিয়ে বসবে যা। তো এখন রান্নাঘরে এসে আমার এই কথাটাই মনে পড়ে গেল, মায়ের কথাটা। সত্যি মেয়ের কষ্ট মা একদমই সহ্য করতে পারে না। আর তাই এখন আমি শ্বশুর বাড়িতে এসে গেছি, আমি একজন মা, আমি একজন গৃহবধূ। তো এখন আর তো এখানে মা নেই, এখন বলার মতো কেউ নেই। তো আমি পুজো দিয়ে আসার পর সারাদিন উপোস করে আসার পরও এখন সবার জন্য রান্না বান্না করছি। তো মায়ের কথাটা এই সময় মনে পড়ে গেল, আর এটাই আমার কর্তব্য। জানি না কতটা প্রকৃত গৃহবধূ হতে পারলাম। আর সকলের মঙ্গল সুস্থ কামনার জন্যই তো সব কিছু করছি। তো বন্ধুরা দেখো কথায় কথায় আমি আমার কাজ করছি, মানে ভাতটা বসাবো, সেই জন্য সব আলু চাল ডাল ওইগুলো ধুয়ে নিচ্ছি একে একে। আর কি জানো তো, ডলুসোনাকে অনেকক্ষণই রেখে গিয়েছিলাম। আর মাঝে একবার এসেছিলাম তাড়াতাড়ি করে, ডলুসোনা খুব কাঁদছিল, সেই জন্য ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আবার চলে গিয়েছিলাম। মানে এত রোদের মধ্যে, আজকে রোদের মধ্যে বাড়ি এসেছি, আবার গেছি প্রায় 15 মিনিটের পথ। খুব কষ্ট হয়েছে ওই সময়টা, পুরো গলা তো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, একবারে জল তো খেতে পারিনি। তো পুজো কমপ্লিট হওয়ারই পরে খেলাম। তো এসেছিলাম একবার। আর যাই হোক দেখো ভাতের চাল ডাল আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু হয়ে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু হয়ে দেখছো তাদেরও অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট
করেছো এত ভালো ভালো, তাদের আরও নতুন নতুন কমেন্ট করার জন্য অনুরোধ করছি, আর এইভাবেই আমার পাশে থেকো। তো বন্ধুরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি গো, আবার দেখা হবে। টাটা, বাই।